কৃষ্ণের রাসের মধ্যে সবাই তো ছিল, তাদের সঙ্গে রাসের অধিনায়িকা কে ছিলেন? নায়িকা ছিলেন রাধা রানী। কিন্তু বলদেবের রাসের মধ্যে বাকি সবাই ছিল, রাধা রানী ছিলেন না। কেন? রাধা কৃষ্ণ দুটি হলো একই তত্ত্ব। যেই রাধা সেই হলো কৃষ্ণ। রাধার সঙ্গে একমাত্র এই ভূমণ্ডলেই নয়, ত্রিভুবনে নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে লীলা শুধু গোবিন্দই করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় কোনো রূপ বা দ্বিতীয় কোনো অবতারও কিন্তু শ্রী রাধারানীর সঙ্গে লীলা করতে পারেন। ভগবান বিষ্ণু রূপে আসুন, ভগবান রাম রূপে আসুন, ভগবান যেই কোনো রূপে আসুন, কোন রূপে কিন্তু রাধারানীর সঙ্গে ভগবানের লীলা সম্ভব নয়। কেন? রাধা কৃষ্ণ একই তত্ত্ব, দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। যেই রাধা সেই হলো কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই হলো রাধা। যেই জীব রাধা আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ দেখে, যেই জীব রাধা আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ দেখে, তাকে কিন্তু কখনো বৈষ্ণব বলেই মনে করতে নেই। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, তৈছে রাধা কৃষ্ণ একই স্বরূপ, নীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধারানীর মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখুন, এই কথাটার উপরে কিন্তু অনেক সুন্দর বিষয় রয়েছে। অনেক ভক্তরা একটি বিষয় নিয়ে অনেকবার আমার কাছে প্রশ্ন করেছে যে মহারাজজি, তুলসী পাতা কার চরণে দেওয়া উচিত আর কার চরণে দেওয়া উচিত নয়? বর্তমানে বৈষ্ণব সমাজের মধ্যে এই জিনিস নিয়ে কিন্তু অনেক বড় একটা বিভীষিকা চলছে। কেউ বলছে রাধারানীর চরণে তুলসী দেওয়া যায়, কেউ বলছে রাধারানীর চরণে তুলসী দেওয়া যায় না। কেউ বলছে লক্ষ্মীর চরণে তুলসী দেওয়া যায়, কেউ বলছে লক্ষ্মীর চরণে তুলসী দেওয়া যায় না, কেউ বলছে অমুকের চরণে দেওয়া যায়, অমুকের চরণে দেওয়া যায় না। এখানে প্রসঙ্গ হলো তুলসী পাতা কার চরণে দেওয়া উচিত। তুলসীকে ভগবানের প্রিয় গোপী, প্রিয় সখী হলেন বৃন্দা। সেই বৃন্দাই এই ভূমণ্ডলের মধ্যে তুলসী রূপ ধারণ করে কিন্তু অবতরিত হয়েছে। খুব মন দিয়ে শুনবে। সেই বৃন্দাই কিন্তু ভগবতী বৃন্দাই কিন্তু এই ভূমণ্ডলের মধ্যে তুলসী রূপ ধারণ করে অবতরিত হয়েছে। শাস্ত্রে বলা রয়েছে, ক্বচিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে। তুলসীকে গোবিন্দের চরণের প্রিয়া, শুধু গোবিন্দেরই প্রিয়া নয়, গোবিন্দের চরণেরও প্রিয়া। শালগ্রাম শিলাকে যদি ঘরের মধ্যে পুজো করো, তাহলে শালগ্রাম শিলাকে তুলসী পাতার উপরে বসানো উচিত। শালগ্রামকে তুলসীর উপরে আসন দিতে হয়, তুলসী রূপী আসন দিয়ে তার উপরে শালগ্রামকে বসাতে হয়। তাতে ভগবতী তুলসী দেবী অত্যন্ত প্রীত হইয়া থাকেন, আর শালগ্রাম অত্যন্ত প্রীত হইয়া থাকেন। তুলসী পাতা একমাত্র ভগবান শ্রী হরিকেই অর্পণ করা যায়। ব্রহ্মা থেকে নিয়ে, শঙ্কর থেকে নিয়ে, ইন্দ্র থেকে নিয়ে, চন্দ্র থেকে নিয়ে তুলসী পাতা অন্য কাউকে অর্পণ করা যায় না। যিনি গোবিন্দের প্রিয়া, তিনি সবার জন্য কি মাতৃস্বরূপা, আর মাতৃস্বরূপা যিনি রয়েছেন তাকে কখনো চরণে অর্পণ করা যায় না। সুতরাং কখনো শ্রী গুরুদেবের চরণেও তুলসী দিতে নেই। সবাইকে বলে দিচ্ছি, কিন্তু এখানে যত ভক্তরা রয়েছে যারা লাইভ শ্রবণ করছে তাদেরকেও বলে দিচ্ছি, শ্রী গুরুদেবের চরণে কখনো তুলসী অর্পণ করিবে না। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কেন? আমার গুরুদেবের জন্য কিন্তু তুলসী হলো মাতৃস্বরূপা। এই সংসারে এমন কোনো গুরুদেব নেই যে এই কথা বলবে যে তুমি আমার চরণে তুলসী দেবে। কোন গুরু যদি বলে যে আমার চরণে তুলসী দেবে, তাহলে মনে করবে যে সে নিতান্ত কোনো রাক্ষস, কোনো অসুর। কোনো অসুরই এই কথা বলতে পারে যে আমার চরণে তুলসীকে দাও। তুলসী হলো মাতৃস্বরূপা, গোবিন্দের অর্ধাঙ্গিনী, গোবিন্দের প্রিয়া। প্রিয়াयै কেশবস্য চ, ভগবত প্রিয়া স্বরূপী
ভগবতী তুলসীকে কখনো কোনো মনুষ্য মাত্র বা কখনো কোনো অন্যান্য দেব দেবীদেরও চরণে দিতে নেই। দুর্গার চরণে, কালীর চরণেও কিন্তু কখনো তুলসী অর্পণ করিবে না। তুলসী যদি অর্পণ করতে একমাত্র শ্রীহরি এবং শ্রীহরির যে অবতার তাদের চরণেই কিন্তু তুলসী অর্পণ করা যায়। যেরকম শ্রীরাম, নারায়ণ, শালগ্রাম, ভগবান শ্রীকৃষ্ণ এবং গৌর হরির চরণে তুলসী অর্পণ করা যায়। দ্বিতীয়ত কথা হলো, রাধারানীর চরণে কি তুলসী অর্পণ করা যায় কি করা যায় না? সর্বপ্রথম কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছিলাম, রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। দুটি হলো এক প্রাণ দুই দেহ। রাধা কৃষ্ণ একই স্বরূপ। যেখানে তাদের মধ্যে কোনো ভেদ নেই, সেখানে তাদের অর্চনা পদ্ধতির মধ্যেও কোনো ভেদ হবে না। যারা রাধা আর কৃষ্ণের মধ্যে ভেদ দেখে তারা প্রকৃত রূপে যুগল উপাসক হতে পারে। সুতরাং রাধারানীর চরণেও কিন্তু তুলসী দেওয়া যাবে, আর তুলসী দিতেই হবে। রাধারানীর চরণের অভিলাষী হলেন বৃন্দা। ভগবতী বৃন্দাকে রাধারানীর চরণের অভিলাষী। রাধারানী নিজে বলছেন, গর্গসংহিতায় লেখা রয়েছে, রাধারানী বলছেন যেখানে বৃন্দা নেই, যেখানে বৃন্দা নেই, যেখানে গিরিরাজ নেই, আমি সেখানে থাকতে পারি না। তার মানে বৃন্দা হলো রাধারানীর প্রিয় সখী। যেরকম গোবিন্দের প্রিয় সখী তুলসী, তদ্রূপ শ্রী রাধারানীরও প্রিয় সখী হলেন তুলসী। তার জন্য রাধা গোবিন্দ দুজনার চরণেই কিন্তু তুলসী পত্র দেওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। সবাই বুঝতে পেরেছে তো ভালো করে? সকালে আজকে যুব সংবাদের মধ্যে এক মাতাজি প্রশ্ন করেছিলেন, মহারাজজি পঞ্চতত্ত্বের মধ্যে কি সবাইকে তুলসী পাতা দেওয়া যায়? কেউ বোধহয় জিজ্ঞাসা করেছিল না, দেখেছিলেন না যুব সংবাদের মধ্যে? পঞ্চতত্ত্ব মানে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শিবাসাচার্য আর গদাধর। এই পাঁচজন হলো পঞ্চতত্ত্ব আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের মধ্যে, গৌড়ীয় বৈষ্ণব ভজন পদ্ধতির মধ্যে। খুব মন দিয়ে শুনবেন। এই পাঁচজন হলেন কিন্তু আমাদের পঞ্চতত্ত্ব। এমনিতে যদি দেখা যায় তাহলে পঞ্চতত্ত্ব কিন্তু বৈদিক রীতি অনুসারে কিন্তু পঞ্চতত্ত্ব আলাদা। ভূমি, আপ, নলো, বায়ু, পৃথিবী তত্ত্ব মানে ভূমি তত্ত্ব, আকাশ তত্ত্ব, জল তত্ত্ব, অগ্নি তত্ত্ব, বায়ু তত্ত্ব, এই পাঁচটিকে পঞ্চতত্ত্ব বলা হয়েছে। কিন্তু আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে যে পঞ্চতত্ত্ব বলা হয়েছে সেই পঞ্চবিগ্রহকে বলা হয়েছে, সেই পঞ্চতত্ত্ব নয়। এই পঞ্চবিগ্রহ কে কে? মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস আর গদাধর। এই পাঁচজনার মধ্যে তুলসী পাতা কাকে দেওয়া যাবে? তুলসী পাতা একমাত্র মহাপ্রভুকে দেওয়া যাবে, তারপরে নিত্যানন্দ প্রভুকে দেওয়া যাবে, আর তারপরে অদ্বৈত প্রভুকে দেওয়া যাবে। শ্রীবাস এবং গদাধরের চরণেও তুলসী পাতা দেওয়া যাবে না। খুব মন দিয়ে শুনবে, কিন্তু একমাত্র এই তিনজনকেই তুলসী পাতা অর্পণ করা যায় পঞ্চতত্ত্বের মধ্যে। আর রাধা গোবিন্দ যুগল স্বরূপ, তাদের চরণেও তুলসী পাতা অর্পণ করা যায়। মনে থাকবে তো সবার? প্রেম সে বলো রাধে রাধে। প্রশ্ন আরেকটিও ছিল, তুলসী পাতা কিভাবে অর্পণ করা উচিত? তুলসী পাতা কিভাবে অর্পণ করা উচিত, এবং তুলসী পাতা ঠাকুরের চরণে কয়টা দেওয়া উচিত? অনেকের এটাও তো অনেক জিজ্ঞাসা থাকে, মহারাজজি কয়টা করে তুলসী পাতা দেওয়া উচিত? এখানে আমার যত শিষ্যরা বসে রয়েছে তাদেরকে তো আমি সব বলেই রেখেছি, শিক্ষা দিয়েও রেখেছি। দীক্ষা দেওয়ার সময় আমি সবাইকে বলে দিই, কোনো সময় ভুলেও আমার ফটোর মধ্যে তুলসী অর্পণ করবে না। অনেকে বলে বাবা তাহলে বুকের মধ্যে তুলসী দেবো, আমি বলছি একদম দয়া করে বুকের মধ্যেও তুলসী দেবে না। চরণে তো ছাড়ো, বুকেও দেবে না, মাথাতেও দেওয়ার দরকার নেই। আমার ফটোতে তুলসী পাতা দেবেই না। কদাচিৎ তুমি তুলসী দিলে সেই তুলসী মাথা থেকে খসে যদি পায়ে পড়লো তাহলে অপরাধ হয়ে যাবে। সুতরাং গুরুদেবকে শুধু ফুল দিয়েই পূজা করা উচিত, এটা আমার শিক্ষা। যারা আমাকে মানে বা আমার কথা শোনে তাদের সবার জন্য আমি বলে দিচ্ছি, শ্রী গুরুদেবকে পুজো করতে হলে শুধু পুষ্প দিয়ে, ফুল দিয়েই পুজো করবে,
কোনো সময় ভুলেও তুলসী দিয়ে পুজো করবে না। না মাথায় দেওয়ার প্রয়োজন রয়েছে, না বুকে দেওয়া প্রয়োজন রয়েছে। এখন তুলসী পাতা কয়টা করে দিতে হয় ঠাকুরকে, বা কিভাবে দিতে হয়, সেটাও তো একটা জানার বিষয়। তুলসী পাতা ভগবানকে যদি অর্পণ করতে হয় তাহলে সব থেকে উত্তম হলো তুলসী মঞ্জরি। ভগবানকে তুলসী মঞ্জরি কিন্তু অত্যন্ত প্রিয়। লেখা রয়েছে এটা পদ্ম পুরাণে এবং ব্রহ্ম পুরাণের মধ্যে লেখা রয়েছে, তুলসী এক একটা পাতা অর্পণ করার থেকে যদি তুলসীর অগ্রভাগ ভগবানকে অর্পণ করা হয়, মানে তুলসীর দল যেটাকে বলে মঞ্জরি। আর তুলসীর মঞ্জরি তুললে কিভাবে তুলবে? মঞ্জরি তুললে মঞ্জরির সঙ্গে যেন পাতাও যুক্ত থাকে। পাতা ছাড়া শুধু মঞ্জরি তুললে সেটাও কিন্তু ভগবানকে অর্পণ করা যায় না। মঞ্জরির সঙ্গে মানে একদম উপরে যেটাকে আগা বলে, একদম সেখান থেকে উপর থেকে মঞ্জরিটাকে তুলে নেবে, তার সঙ্গে যেন পাতাও থাকে, এই অবস্থায় তুলে সেটাকে তুলসী দল বলা হয়েছে। দল মানে যুগ্ম তুলসী, মাঝখানে মঞ্জরি, দুদিকে দুইটি পাতা থাকবে। সেটাকে যদি তুমি গোবিন্দকে অর্পণ করো তাহলে ভগবান তাতে অত্যন্ত কিন্তু প্রসন্ন হইয়া থাকেন। শাস্ত্রে বর্ণিত রয়েছে, ভগবানকে তুমি যতই পুষ্প অর্পণ করো না কেন, হাজার হাজার পুষ্প অর্পণ করার থেকে একটি তুলসী পাতা অর্পণ করিলে ভগবান তাতে বেশি প্রীত হইয়া থাকেন, প্রসন্ন হইয়া থাকেন। আর তুলসী পাতার মধ্যে কি? তুলসী মঞ্জরি, মঞ্জরি রূপী যে পুষ্প আছে, এটা মঞ্জরি কি? তুলসীর ফুল কিন্তু এটা। এই মঞ্জরির পুষ্প যদি গোবিন্দকে অর্পণ করা হয় তাতে ভগবান আরো অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি কদাচিৎ মঞ্জরি না পাওয়া যায়, তুলসী গাছের মধ্যে মঞ্জরি নেই, তুলসী দল পেলেন না, তখন কি করবেন? তখন তুলসী পাতাই গোবিন্দকে অর্পণ করবে। আর তুলসী যখনই অর্পণ করবে ধুয়ে তুলসী পাতা অর্পণ করা উচিত। ভগবানকে ন্যূনতম জোড়া বানিয়ে, জোড়া মানে দুইটি তুলসী পাতা একসঙ্গে লাগিয়ে চন্দন দিয়ে তারপরে গোবিন্দকে অর্পণ করা উচিত। এষ সচন্দন তুলসী পত্রং সমর্পয়ামি শ্রী গোবিন্দায় নমো নমঃ। এটা আমি মন্ত্রও বলে দিলাম। আজকাল অনেকে কমেন্ট করে, মহারাজজি যদি মন্ত্রটাও বলে দেন। এই মন্ত্র বলতে কোনো সমস্যা নেই, যেহেতু এটা তো দীক্ষা মন্ত্র নয়, সবাই জেনেও রাখতে পারে, ঠিক আছে? পরে এটা ইউটিউব থেকে দেখে নোট করে নেবে। এই মন্ত্রের দ্বারা যখন তুমি গোবিন্দকে অর্পণ করবে, গোবিন্দের নাম নিয়ে অর্পণ করবে, মহাপ্রভুকে অর্পণ করবে, তখন মহাপ্রভুর নাম নিয়ে অর্পণ করবে, নিত্যানন্দকে অর্পণ করবে, তখন নিতায়ের নাম নিয়ে অর্পণ করবে। এই প্রকার তুলসী পত্র অর্পণ করা যায়। শাস্ত্র কি বলছে? তুলসী হেম রূপাম চ রত্ন রূপাম চ মঞ্জরিম ভবমোক্ষ প্রদাতুভ্যম অর্পয়ামি হরিপ্রিয়াম। তুলসীকে কি বলা হয়েছে? তুলসী হেম রূপাম চ, সোনার সমান তুলসীকে তুলনা করা হয়েছে। আর মঞ্জরিকে রত্ন রূপাম চ মঞ্জরিম, মঞ্জরিকে রত্নের তুল্য বলা হয়েছে। এই তুলসী অর্পণ করলে ভগবান তার উপর অতিপ্রীত হইয়া থাকেন। এই প্রকার মিনিমাম যুগ্ম তুলসী দুটি জোড়া বানিয়ে ভগবানকে অর্পণ করবে। আর ভগবানকে তুমি মিনিমাম দুটি তুলসী অর্পণ করবে, ম্যাক্সিমাম যত পারো তত করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। সকালে আরেকজন ভক্ত প্রশ্ন করেছিল, তুলসী পত্র দ্বাদশীর দিন কেন তুলতে নেই? প্রশ্ন করেছিল না কেউ? মনে পড়ছে তো? দ্বাদশীর দিন কেন তুলতে নেই, বা দ্বাদশীর দিন তুলসী গাছে জল কেন দিতে নেই? তার উত্তর বলে দিচ্ছি, জানতে চাও তো? প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। তুলসী পত্র চয়ন করার মধ্যে নিষিদ্ধ কাল কি কি, কোন কোন সময় তুলসী পাতা তুলতে নেই, সেটাও বলে দিচ্ছি। সবাই কিন্তু এটা নোট করে নেবে। সর্বপ্রথম বলা হয়েছে, বৈধৃতি আর ব্যতিপাত যোগের মধ্যে কখনো তুলসী পাতা তুলতে নেই।
নির্ণয় সিন্ধু গ্রন্থের মধ্যে লেখা রয়েছে, বেধৃত চ ব্যতিপাতে ভৌম ভার্গব ভানুষু পর্বদ্বয়ে চ সংক্রান্ত দ্বাদশ্যাম সূতকে দ্বয়োঃ। সংক্রান্ত কৃষ্ণ পক্ষান্তে দ্বাদশ্যাম নিশি সন্ধ্যয়োঃ। বারাহ পুরাণের মধ্যেও কিন্তু বর্ণন রয়েছে, নিষিদ্ধে দিবসে প্রাপ্তে গৃহ্ণীপাদ গলিতম দলম তেনৈব পূজাম কুর্বীত ন পূজাম তুলসী বিনা। তার অর্থ কি বলা হয়েছে? বেধৃত চ ব্যতিপাত। পঞ্জিকার মধ্যে যে যোগ হয়, যোগ, করণ, তিথি, নক্ষত্র, আলাদা আলাদা জিনিস আছে। আর দুইটি যোগ রয়েছে যেগুলো বৈধৃতি আর ব্যতিপাত, এই দুইটি যোগ যেদিন থাকে সেদিন তুলসী পাতা তুলতে নেই। এটা তো হলো যোগের কথা। এবার বার, কোন কোন বারে তুলসী পাতা তুলতে নেই? ভৌম ভার্গব ভানুষু। ভৌমবার, ভৌম মানে মঙ্গলবার। ভার্গব, ভার্গব মানে শুক্রবার। মঙ্গলবারে, শুক্রবারে আর ভানুষু, ভানুষু মানে রবিবারে তুলসী পাতা তুলতে নেই। এই তিন বারের মধ্যে দুইটা যোগ, এই তিনটি বার। আর তিথির মধ্যে কি কি তিথি? দ্বাদশী, অমাবস্যা আর পূর্ণিমা। পর্বদ্বয়ে চ সংক্রান্ত। খুব মন দিয়ে শুনবে, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এই তিনটি তিথি আর চতুর্থ হলো সংক্রান্তির দিন তুলসী পাতা তুলতে নেই। দ্বাদশী তিথি, অমাবস্যা তিথি আর পূর্ণিমা তিথি, এই তিনটি তিথিতে তুলসী পাতা তুলতে নেই। আর আমাদের রবিশঙ্কর জি একটা প্রশ্ন করলেন, খুব ভালো কথা।